আলহামদুলিল্লাহ, আল্লাহ যা কিছু করেন সবকিছু ভালোর জন্য করে। তো আজকে চলেন কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আমরা ঘুরতে যাচ্ছি আজকে, কারণ আমার নানি শাশুড়ি আসছিল। সে বাসা থেকে বের হতে চাচ্ছিল না, এর জন্য আমরাও বের হচ্ছিলাম না। কিন্তু নানি ঘুরতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু একা একা তো সে কোথাও যেতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে। যখনই সে রাজশাহীতে আসে আমরা চেষ্টা করি যে তাকে নিয়ে একটু ঘোরার, কিন্তু সে বের হতে চায় না। যে এত গ্যাঞ্জামের মধ্যে কিভাবে যাব, হাঁটতে পারবো কিনা। কিন্তু উৎস সব সময় তার নানির হাত ধরে থাকে, আর সে চেষ্টা করে যেন নানি খুশি হয়, কারণ সে একটু বের হইলেই সে খুশি হয়ে যায়। আর উৎস আরও চেষ্টা করে বেশি খুশি দেওয়ার। তো ওরা দুজনা পেছনে হয়ে গেছে অনেক, আর আমরা আগে চলে গেছি। আর আমি আগেই বলি, এখানে আমার খালামুন্নি ছিল, আমার খালাতো বোন ছিল, আর আমি ছিলাম। আর ওরা ভিডিওতে আসে না, যে কারণে ওদেরকে নেওয়া হয় নাই। তো একটা জিনিস আপনারা খেয়াল করেন কিনা জানি না, বাট আমরা অবশ্যই বলবো যে আমরা সব সময় যখন বের হই বাইরে, আমরা দুজনা বের হই, আর তাছাড়া আমরা ফ্যামিলি নিয়ে বের হই। অনেকে এসে অনেক কিছু বলে যান আপনারা ইনবক্সে এসে, তো তাদের উদ্দেশ্যে বলি আমরা ফ্যামিলি নিয়ে অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি, আর এইভাবে যেন ভালো থাকি। আর একটা মজার বিষয় ক্লিয়ার করি, দেখেন আমি এখানে ফুচকা খাচ্ছি। তো ফুচকাটা বানানোর পর আমি ফুচকাটা নিয়ে একটু বসে থাকলাম, আর আমার খালামণি এদিকে চটপটি টেস্ট করার জন্য আমাকে দিচ্ছিলো, আর আমি আমার খালাতো বোনকে খাওয়াই দিচ্ছিলাম একটু। তো মজার বিষয়টা আবারও দেখার জন্য ফুচকাটা কাছে নিয়ে গেলাম, আর এই দেখেন ফুচকাটা আমি নিয়ে বসে থেকে দেখতেছিলাম, কারণ কিছুদিন আগে আমরা ফুচকা খাইতে গেছিলাম। তো আমার মামি শাশুড়ির মেয়েকে নিয়ে গেছিলাম, তো সে অনেক ইচ্ছা করছিল তার ফুচকা খাইতে। তো যাওয়ার পরে ওইখানে ফুচকার মধ্যে কিছু সাদা সাদা পোকা দেখছিলাম। তারপর থেকে ফুচকা খাইলেও দেখে খায়, আর ফুচকা তো সব মেয়েদের পছন্দ। আর এদিকে উৎস টেস্ট করে দেখছে যে আসলে কেমন। তো উৎস একটা খাইছে, তার বেশি খায় নাই। তো আমার নানি শাশুড়িও বেশি খায় নাই, একটা খাইছে, কারণ তেমন টেস্ট ছিল না। এদিকে আমরা পাঁপড় কিনে পাঁপড় খাচ্ছিলাম, আর পাঁপড়টা অনেক মজার ছিল। তো যাই হোক, আমি আবারও কিছু কথাই যাই, আপনারা অনেক ইনবক্সে এসে আমাকে অনেক কিছু বলেন। তো আপনারা এগুলো অফ যান, আর মিথ্যা বদনাম আমাকে দেয়া থেকে দূরে থাকবেন। অনেক কিছুই বলেন আপনারা, আমি কিছুই বলি না আপনাদেরকে, জাস্ট যে একটা সময় আপনারা সবাই ঠিক হয়ে যাবেন, ভুলটা বুঝতে পারবেন। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, কবে ঠিক হবেন। তো আমাদের ঘোরাঘুরির পরে আমি বাসায় চলে এসে রুটি বানানো শুরু করছি সবার জন্য। তো আমি কালাই রুটি এভাবেই বানাই, প্রথমে হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে শুরু করে দিই বেলুন পিড়া দিয়ে ঘোরাইতে, আর একটু একটু করে আটা দিই, কারণ সেভাবে গোল করতে পারি না। এই আটাটা দেওয়ার পরে আমি ঘোরাইতে পারি, তাছাড়া ঘোরাইতে একদমই পারি না। আর রুটি অত ভালো মতন শিখে না, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই শিখে গেছি, যেটা আমার বর অনেক পছন্দ করে আমার হাতের রুটি। আর সে প্রতিদিন চাইলে প্রতিদিনই দিতে হয় তাকে। কম বেশি আমাদের বাসায় 3 জন থাকি, তো 3 জনের রুটি খাওয়া পছন্দ করি। আমার শাশুড়িও রুটি খায়, আমিও খাই। তো 3 জনের জন্য 3টা রুটি বানাইতে হয় আমার প্রতিদিন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।